দর্শক সরাসরি যুক্ত রয়েছি গাইবান্ধার SM পাইলট উচ্চ বিদ্যালয় থেকে। আমরা আপনাদেরকে উত্তরবঙ্গ জামাতের যে উত্তরবঙ্গের যে নির্বাচনী জনসভার যে সফর তার আজকে দ্বিতীয় দিন আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি যে এই মুহূর্তে গাইবান্ধার যেই SM পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে কিন্তু জনতার ঢল আমরা দেখতে পাচ্ছি যে প্রায় মাঠের চতুর্পাশেই যেই মাঠটি রয়েছে সেখানে কিন্তু কানায় কানায় পূর্ণ হয়ে গিয়েছে মানুষ। আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। আর কিছুক্ষণের মধ্যেই জামায়াতের আমির ডক্টর শফিকুর রহমান তিনি বক্তব্য দিবেন এই সমাবেশ স্থলে। আমরা গতকালকে দেখেছি যে পঞ্চগড়ে কিন্তু জামায়াতের আমির ডক্টর শফিকুর রহমান তিনি প্রথম উত্তরবঙ্গের যেই নির্বাচনী জনসভা সেখানে ভাষণ দেন। এরপরেই কিন্তু তিনি দিনাজপুরের গৌড়ের শহীদ মাঠে একটি জনসভা করেন, নির্বাচনী জনসভা করেন। এরপরে তিনি ঠাকুরগাঁয়ের যেই মির্জা ফখরুল ইসলাম আলমগীরের আসন রয়েছে সেই আসনে কিন্তু জামায়াতের নির্বাচনী জনসভা করেন। এরপরে তিনি রংপুরের উদ্দেশ্যে রওনা দিয়ে তিনি রাতেই সন্ধ্যা 7টায় তিনি কিন্তু রংপুরের যেই টাউন হল মাঠ রয়েছে সেই টাউন হল মাঠে তিনি নির্বাচনী জনসভা করেন। এরপর তিনি রাত্রি যাপন করেন রংপুরেই। পরদিন আজকে সকালবেলায় সকাল 8টা নাগাদ কিন্তু শহীদ আবু সাইদের যেই সমাধিস্থল রয়েছে সেখানে তিনি কবর জিয়ারত করেন। এরপরেই তিনি গাইবান্ধায় এই SM পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে নির্বাচনী জনসভা করবেন। আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি যে অসংখ্য মানুষ তারা কিন্তু এই মুহূর্তে উপস্থিত হয়েছেন জনসভায়। এরপরেই কিন্তু এই নির্বাচনী জনসভা থেকে জামায়াতের আমির ডক্টর শফিকুর রহমান তিনি বগুড়ায় জনসমাবেশ করবেন। আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি যে অসংখ্য মানুষ তারা যে দাঁড়িপাল্লা প্রতীক আছে সেই দাঁড়িপাল্লা প্রতীক নিয়ে সমাবেশ স্থলে এসেছেন। আমরা কয়েকজনের সঙ্গে কথা বলার চেষ্টা করব। একটু আগে কি মনে হয় আপনার, আগামী দিনে কি জামাত ইসলাম ক্ষমতায় আসবে? মানুষের ঢল এবং মানুষের মতামতের ভিত্তিতে আমরা দেখতে পাচ্ছি এখানে অনেক মানুষের ঐক্য জোটে, 10 দলীয় ঐক্য জোটে এবং মানুষের ফলন সম্পূর্ণভাবে আমরা দেখতে পাচ্ছি যে আগামীর দিন হবে ইনসাফের বাংলাদেশ, আগামীর দিন হবে ডক্টর শফিকুর রহমানের বাংলাদেশ, আগামীর বাংলাদেশ হবে জামাতি ইসলামের বাংলাদেশ। আমরা আরো কিছু জনের সঙ্গে কথা বলতে চাই। আপনারা যে দাঁড়িপাল্লা প্রতীক নিয়ে এসেছেন কি মনে হয় আগামীর বাংলাদেশ ন্যায় ও ইনসাফের বাংলাদেশ হবে? আমরা এটাই প্রত্যাশা করতেছি। বাংলাদেশ জামাত ইসলামী একটি সুন্দর এবং মাধুর্য রাষ্ট্র গড়ে তুলুক এবং আমরা এই প্রত্যাশায় ব্যক্ত করি আমাদের বাংলাদেশকে সুন্দরভাবে গড়ে তুলুক, এটাই আমরা আশা করছি। দর্শক, যেমনটি বলছিলাম যে বিভিন্ন জনসভায় কিন্তু ডক্টর শফিকুর রহমান তিনি কিন্তু বলেছিলেন যে জামাতে ইসলাম যদি ক্ষমতায় আসে তাহলে ন্যায় এবং ইনসাফের বাংলাদেশ কায়েম করবে। এমনটি কিন্তু দর্শকরা অর্থাৎ তাদের যে নেতাকর্মীরা রয়েছে, সমর্থকরা রয়েছে তারাও কিন্তু বলছে যে আসলে জামাত ইসলাম ক্ষমতায় আসলে তারা ন্যায় ইনসাফের বাংলাদেশ কায়েম করতে চায় বাংলাদেশ। আমরা আপনাদেরকে সেটি দেখানোর চেষ্টা করছি যে নির্বাচনী জনসভায় অসংখ্য মানুষ তারা কিন্তু এই মুহূর্তে গাইবান্ধায় SM পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে উপস্থিত হয়েছেন। আলহামদুলিল্লাহ, এ পর্যায়ে আমাদের সামনে বক্তব্য রাখছেন দর্শক, আমরা রয়েছি গাইবান্ধার SM পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে, যেখানে আর কিছুক্ষণের মধ্যেই জামায়াতে ইসলামের আমির ডক্টর শফিকুর রহমান তিনি এখানে বক্তব্য রাখবেন। আমরা আপনাদেরকে সেই চিত্র সরাসরি দেখানোর চেষ্টা করব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আজকে এই 10 দলীয় জোটের
নির্বাচনী জনসভার সম্মানিত সভাপতি, উপস্থিত সাংবাদিকবৃন্দ, উপস্থিত এনএসআই, ডিএসপি এবং উপস্থিত যারা উপস্থিত প্রিয় ভাই